এই সই সম্পূর্ণ জাল, এটা আমার সই না। অভিজ্ঞানের বিরুদ্ধে জোগাড়কৃত প্রমাণ মিথ্যে বলে দাবি করল অভিজ্ঞান দত্ত, আর সেটা আদালতে প্রমাণও করে দিল। হ্যাঁ, এরকম একটা দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা কম্পাস ও ঋতুকে তাদের প্রমাণ জোগাড়ের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে দেখতে পাই। কম্পাস ঋতুকে বলে, অভিজ্ঞান দত্ত নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছে ওই মহিলা আমি ছিলাম, আর আমি যে প্রমাণ জোগাড় করে ফেলেছি এটাও হয়তো বুঝে গেছে। তখন ঋতু কম্পাসকে চিন্তা করতে নিষেধ করে এবং সেরকম কিছু হবে না বলে সে আশ্বাস দেয়। এরই মধ্যেই ঋতুর ফোনে মেঘমালার কল আসে এবং ঋতু ফোনটা রিসিভ করে কম্পাসের হাতে দিয়ে দেয়। পরবর্তীতে মেঘমালা কম্পাসকে বলে, তোর বাবার চেক আপ হচ্ছে, সব কিছুই ঠিক আছে। তখন ডক্টর কম্পাসকে বলে সব কিছুই নর্মাল আছে, কিন্তু উনি টেনশন করছেন বেশি। টেনশন করা যাবে না, এটা তোমার বাবাকে বোঝাও। এরপর কম্পাস তার বাবার সাথে কথা বলে এবং তাকে চিন্তা করতে নিষেধ করে। পরবর্তীতে ঋতু ফোনটা নিয়ে নেয় এবং অভিজিৎকে বলে, কাল আপনার মেয়ে নির্দোষ প্রমাণ হবে, আপনাকেও কালকে আদালতে হাজির হতে হবে, আর আপনিও সাক্ষী দেবেন। আপনার সাক্ষীর উপরেই আপনার মেয়ের রায় নিশ্চিত হবে। ঋতু এবং কম্পাস যখন ঘরে এসব কথা নিয়ে আলোচনা করছিল, তখন আড়ালে লুকিয়ে মুক্তি সবটা শুনে ফেলে এবং ঋতুর সমস্ত প্ল্যান ভেস্তে দেওয়ার পরিকল্পনা করে। পরের সিনে আমরা মোনালিসার বাড়িতে দেখতে পাই, সেখানে অভিজ্ঞান ফোনে ওই ম্যানেজারের সাথে কথা বলছিল। ম্যানেজার অভিজ্ঞানকে জানায়, এক মহিলা সেখানে অনেকক্ষণ ঘুরে ঘুরে কেমিক্যাল দেখছিল, সে কিছু নিয়ে গেছে কিনা সেটা তো বুঝতে পারছি না। তখন অভিজ্ঞান লোকটিকে চিন্তা করতে নিষেধ করে। পরবর্তীতে মোনালিসা তার দাদুকে বলে, তুমি এমন কেন করলে? এখন যদি তুমি ফেসে যাও তাহলে কি হবে? তখন অভিজ্ঞান বলে, তার কিছুই হবে না। পরের সিনে আমরা আদালতের দৃশ্য দেখতে পাই, সেখানে অভিজ্ঞান মোনাকে নিয়ে আসে। অভিজ্ঞান মোনালিসাকে বলে, কোর্টে যাই হয়ে যাক তুমি কোনো কথা বলবে না, তা না হলে তোমার উপরে অভিযোগ আসতে পারে। মোনালিসা বলে সে কিছুই বলবে না, সে শুধুমাত্র চোখের সামনে কম্পাসের শাস্তি দেখতে চায়। পরবর্তীতে সেখানে ঋতু এবং কম্পাস চলে আসে। মোনালিসাকে দেখে ঋতু বলে, আপনার নাতনিকে নিয়ে আসা একদম ঠিক হয়নি, আজকে কোর্টে যা যা হবে সে হয়তো সব সহ্য করতে পারবে না। তখন অভিজ্ঞান বলে, হ্যাঁ, কম্পাসের শাস্তি হবে, সে তো ছোটবেলা থেকে মোনালিসার উৎকৃষ্ট খেয়ে বড় হয়েছে, মোনালিসা হয়তো এসব সহ্য করতে পারবে না। তখন ঋতু বলে, শাস্তি তো আপনারও হতে পারে। এইসব কথা বলে ঋতু সেখান থেকে চলে যাওয়ার পরে সেখানে অখিলেশ কিঞ্জাল ও মুক্তি চলে আসে। অখিলেশ অভিজ্ঞানকে সতর্ক থাকতে বলে। তখন অভিজ্ঞান বলে, আমি যদি জিততে না পারি তাহলে আপনিও ফেসে যাবেন, এটা মাথায় রাখবেন। পরের দিনে আমাদের আদালতের দৃশ্য দেখানো হয়, সেখানে জজ উপস্থিত হওয়ার পরে ঋতু তার বক্তব্য শুরু করে। সে জজের সামনে বলে, পুরনো শত্রুতার কারণে কম্পাসকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। এরপর সে বিভিন্ন ধরনের প্রমাণ আদালতে পেশ করে। পরবর্তীতে সাক্ষী দেওয়ার জন্য জিতকে আদালতে ডাকা হয়। জিত হাজির হওয়ার পর ঋতু জিতকে কলেজের সব ঘটনা খুলে বলতে বলে। তখন জিত জজকে সব ঘটনা খুলে বলে যে তারা ঋতুর অনুমতি নিয়ে কলেজের একটা বন্ধ ঘরে গবেষণা করত। যেদিন বিহানের সাথে এই ঘটনা ঘটে সেদিন বিহান কলেজে আসেন, আর বিহানের কণ্ঠ শোনার পরে জিত লুকিয়ে পড়েছিল। বিহান ল্যাবরুম থেকে বেরিয়ে যাওয়ার পরে জিত সেখান থেকে বেরিয়ে যায়। সে সময় অবধি কোনো বিষাক্ত কেমিক্যাল ল্যাবে ছিল না। সে চলে যাবার পর অন্য কেউ ওই বিষাক্ত কেমিক্যাল রেখেছিল বিহান স্যারের ক্ষতি করার জন্য। এই সব কথা বলে জিত চলে যাওয়ার পর ঋতু জিতের কথার উপর ভিত্তি করে বেশ কিছু প্রমাণ জজের সামনে সাবমিট করে। পরবর্তীতে ঋতু আবারও জজকে বলে, এই সব কিছু পরিকল্পনা করে কম্পাসকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তখন জজ ঋতুকে বলে, আমি শুরু থেকে শুনে আসছি কম্পাসকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এসব কে করেছে সেটা পরিষ্কার করে প্রমাণ করুন। তখন ঋতু জজের সামনে অভিজ্ঞানের কথা বলে এবং তার বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ যেগুলো কম্পাস জোগাড় করেছিল সেগুলো আদালতের সামনে দেখায়, যা দেখে জজ অনেক অবাক হয়ে যায়। কিন্তু অভিজ্ঞান বলে এই সব কিছুই মিথ্যে, তাকে ফাঁসানোর জন্য এই সব কিছু মিথ্যে কাগজ জমা দেওয়া হয়েছে। পরবর্তীতে অভিজ্ঞান জজের কাছে সেই প্রমাণের কপি চায়। তখন ঋতু উকিলের মাধ্যমে একটা কপি অভিজ্ঞানকে দিয়ে দেয়। অভিজ্ঞান সেই কাগজটা দেখে হাসতে থাকে। তখন জজ বলে, হাসি থামিয়ে কি হয়েছে সেটা বলুন। তখন অভিজ্ঞান বলে, এই কাগজে যে সই আছে সব মিথ্যে, এটা আমার সই নয়। এই কথা শুনে তো আদালতে থাকা সকলেই অবাক হয়ে যায়। পরবর্তীতে অভিজ্ঞান তার ব্যাংকের কাগজ সহ আরও বেশ কিছু কাগজ আদালতে জমা দেয় যেখানে তার সই করা ছিল। এরপর সে জজকে বুঝিয়ে বলে তার সই এবং কাগজের এই সই সম্পূর্ণ আলাদা, মিথ্যেভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাকে। শেষ দিনে কম্পাস মনে মনে বলে, আমি যখন প্রমাণটা নিচ্ছিলাম তখনই আমার খটকা লেগেছিল, মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে। তার মানে সেখানে অভিজ্ঞান দত্ত ইচ্ছে করেই সইটা ভুল করেছে। অন্যদিকে অভিজ্ঞান মনে মনে বলে, আমি জানতাম কম্পাস এবং ঋতুজা তোমরা এই কেমিক্যালের খোঁজ অবশ্যই করতে যাবে আর প্রমাণও জোগাড় করবে, তাই তো আমি ইচ্ছে করেই সইটা এইরকম করেছি। পরবর্তীতে ঋতু জজকে বলে,
সে আর একজন সাক্ষীকে হাজির করতে চায়, যার সাক্ষী দিয়ে প্রমাণ হয়ে যাবে কম্পাস নির্দোষ। এই কথা শুনে তো অখিলেশ আর অভিজ্ঞান ঘাবড়ে যায়। আজকের পর্ব এটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে।